আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ভালোবাসা আসলে কেমন? এটা কি শুধুই একটা ভালো লাগা, নাকি তার থেকেও গভীর কিছু? আমরা সবাই জানি জীবনটা একটা অদ্ভুত জার্নি, আর এই জার্নিতে ভালোবাসা কখন কার জীবনে কিভাবে আসবে তা আগে থেকে কেউ বলতে পারে না। বিশেষ করে একজন বিবাহিত নারীর জীবনে যখন নতুন করে প্রেমের বাতাস লাগে, তখন তার পুরো জগৎটাই যেন ওলটপালট হয়ে যায়। তার অজান্তেই তার মধ্যে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যা সে নিজেও হয়তো প্রথমে ধরতে পারে না, কিন্তু তার মন, শরীর আর আচরণে ফুটে ওঠে ভালোবাসার সেই গোপন সংকেতগুলো। আজ আমরা এমনই কিছু গভীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো, যা শুনলে আপনি হয়তো নিজের আশেপাশের অনেক কিছুই নতুন করে বুঝতে শিখবেন। মূল আলোচনায় যাওয়ার আগে একটু ভাবুন তো, মানুষের মন কি সবসময় একরৈখিক পথে চলে? একদমই না। একজন বিবাহিত নারী যখন সংসারের গণ্ডির ভেতরে থেকেও অন্য কারো প্রতি বা নতুন কোনো ভালোবাসার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন, তখন তার ভেতরে এক তোড়পাড় শুরু হয়। এই পরিবর্তনগুলো কোনো নাটক বা সিনেমা নয়, এগুলো একদম বাস্তব। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলছে, ভালোবাসা মানুষের শরীরে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটায় যা লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। আজ আমরা সেই 5টি পরিষ্কার লক্ষণ নিয়ে একদম খোলামেলা আলোচনা করব। প্রথমেই যে বিষয়টার দিকে আমাদের নজর যায় সেটা হলো চোখ। কথায় বলে চোখ হলো মনের আয়না। আপনি মুখে হাজারটা মিথ্যে বলতে পারেন, কিন্তু আপনার চোখ কখনো মিথ্যে বলে না। যখন একজন নারী কারো প্রেমে পড়েন, তখন তার চোখের ভাষাটাই বদলে যায়। খেয়াল করলে দেখবেন তার চোখের মণি বা পিউপেল স্বাভাবিকের চেয়ে একটু বেশি উজ্জ্বল বা বড় দেখাচ্ছে। এটা কিন্তু কোনো মেকআপ বা সাজগোছের কারণে নয়, এর পেছনে আছে বিজ্ঞানের একটা সহজ ব্যাখ্যা। যখন আমরা আমাদের পছন্দের মানুষটিকে দেখি বা তার কথা ভাবি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের এক ধরনের খুশির হরমোন নিঃসরণ হয়, আর এই হরমোনের প্রভাবেই চোখের তারায় এক অদ্ভুত ঝিলিক দেখা দেয়। আপনি যদি মেয়েদের চোখের ভাষা বোঝার উপায় খুঁজতেন, তবে এটাই হলো সবচেয়ে বড় লক্ষণ। তার দৃষ্টিতে এক ধরনের মায়া চলে আসে। আগে হয়তো তিনি কারো দিকে তাকালে সেটা হতো সাধারণ একটা তাকানো, কিন্তু এখন সেই তাকানোর মধ্যে একটা গভীরতা থাকে। ধরুন তিনি তার সেই বিশেষ মানুষটির দিকে তাকাচ্ছেন, সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, কোনো বিরক্তি নেই, আছে শুধুই মুগ্ধতা আর কৌতূহল। তিনি হয়তো সরাসরি তাকাতে লজ্জা পাচ্ছেন, কিন্তু আর চোখে বারবার সেই মানুষটিকেই খুঁজছেন। এই যে লুকিয়ে দেখা বা চোখাচোখি হলে চোখ নামিয়ে নেওয়া, এগুলো আসলে মনের অজান্তেই ঘটে। তিনি চাইলেও এই চোখের ভাষা নিয়ন্ত্রণ করতে পারেন না। তার চোখের দিকে তাকালে মনে হবে তিনি যেন কোনো এক অজানা সুখের সাগরে ভাসছেন। দ্বিতীয় যে পরিবর্তনটা খুব প্রকট হয়ে ওঠে, সেটা হলো তার আচরণ এবং শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। প্রেম মানুষকে নরম করে দেয়। আগে হয়তো সংসারে বা কাজের চাপে তিনি খিটখিটে মেজাজের ছিলেন, অল্পতেই রেগে যেতেন, কিন্তু নতুন ভালোবাসা তার ভেতরে এক ধরনের প্রশান্তি নিয়ে আসে। এখন তিনি অনেক বেশি ধৈর্যশীল। তার ব্যবহারের মধ্যে একটা কোমলতা বা সফটনেস চলে আসে, যা আগে ছিল না। তিনি সবার কথার গুরুত্ব দিচ্ছেন, অন্যের ছোটোখাটো ভুলগুলো হাসি মুখে উড়িয়ে দিচ্ছেন। আসলে কি জানেন, যখন মানুষের মন ভালো থাকে, তখন সে পুরো পৃথিবীটাকেই সুন্দরভাবে দেখতে শুরু করে। এর পাশাপাশি খেয়াল করবেন, তিনি নিজের প্রতি হঠাৎ করেই একটু বেশি যত্নশীল হয়ে উঠেছেন। বিবাহিত নারীদের গোপন প্রেমের লক্ষণগুলোর মধ্যে এটি অন্যতম। এতদিন হয়তো তিনি সংসারের চাপে নিজের দিকে তাকানোর সময় পাননি, সাধারণ পোশাকেই দিন পার করে দিতেন। কিন্তু এখন তিনি আয়নার সামনে একটু বেশি সময় কাটাচ্ছেন। নতুন রঙের শাড়ি পরছেন, চুলে নতুন কোনো স্টাইল করছেন, বা এমন কোনো সুগন্ধি ব্যবহার করছেন যা তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। এই যে নিজেকে সুন্দর করে সাজানোর প্রচেষ্টা, এটা কিন্তু কাউকে দেখানোর জন্য নয়, এটা আসলে নিজের আত্মবিশ্বাস আর ভালো লাগা থেকেই আসে। তিনি চান তার পছন্দের মানুষটির চোখে তাকে যেন সুন্দর দেখায়। আরেকটা মজার বিষয় হলো মিররিং। এটা সাইকোলজির একটা টার্ম, কিন্তু খুব সহজ ভাষায় বললে তিনি তার প্রিয় মানুষটার মতো আচরণ করতে শুরু করেন। ধরুন সেই মানুষটি যেভাবে কথা বলে বা যেভাবে হাসে বা বিশেষ কোনো শব্দ ব্যবহার করে, অজান্তেই সেই নারীর আচরণে সেসবের ছাপ পড়তে থাকে।
তিনি যখন সেই মানুষটির সাথে কথা বলেন তখন তার শরীরের ভঙ্গিটা এমন হয় যেন তিনি খুব আগ্রহ নিয়ে কথা শুনছেন। সামনের দিকে একটু ঝুঁকে কথা বলা বা কথার মাঝে মিষ্টি করে হাসা, এগুলো সবই সেই মানুষটির প্রতি তার দুর্বলতার প্রকাশ। তৃতীয় বিষয়টি হলো গলার স্বর এবং শ্বাস প্রশ্বাসের পরিবর্তন। এটা এত সূক্ষ্ম যে খুব কাছের মানুষ ছাড়া বোঝা দায়, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন তবে বুঝবেন। ভালোবাসার মানুষের সাথে কথা বলার সময় তার গলার স্বর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মিষ্টি আর ধীর হয়ে যায়। মনে হয় যেন গলার স্বরে কেউ মধু মিশিয়ে দিয়েছে। আগে হয়তো তিনি উচ্চ স্বরে বা দ্রুত কথা বলতেন, কিন্তু এখন তার কথায় একটা ছন্দ বা তাল খুঁজে পাওয়া যায়। যখন তিনি তার ভালোবাসার মানুষটির কাছাকাছি থাকেন বা তার কথা ভাবেন, তখন তার বুকের ভেতরটা ধড়ফড় করতে থাকে। এটা কোনো ভয়ের কারণে নয়, এটা উত্তেজনার কারণে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যাড্রেনালিন হ্রাস। এর ফলে তার শ্বাস প্রশ্বাস একটু দ্রুত হতে পারে বা গালে হালকা লালিমা বা ব্লাশিং দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় তিনি কথা বলতে বলতে হঠাৎ করেই একটা দীর্ঘশ্বাস ফেলছেন। এই দীর্ঘশ্বাসটা দুঃখের নয়, এটা এক ধরনের স্বস্তির বা ভালো লাগার বহিঃপ্রকাশ। এই যে গলার স্বরের ওঠানামা আর বুকের ভিতরের ধুকপুক্কানি, এগুলো তিনি চাইলেও লুকাতে পারেন না, কারণ আমাদের আবেগ সরাসরি আমাদের গলার স্বর বা ভোকাল কর্ডকে প্রভাবিত করে। তাই হাজার চেষ্টা করেও তিনি তার গলা সেই মালা লুকাতে পারেন না। চতুর্থ বিষয়টি হলো সময় বের করা এবং অগ্রাধিকার বদলে যাওয়া। সংসার, সন্তান আর চাকরির ভিড়ে একজন নারীর নিজের জন্য সময় বের করা খুব কঠিন, কিন্তু যখন প্রেমে পড়েন তখন তিনি যেন জাদুকরের মতো সময় বের করে ফেলেন। মেয়েদের ভালোবাসা বোঝার উপায় হলো তার সময়ের ব্যবহার দেখা। তিনি হাজার কাজের ফাঁকেও তার প্রিয় মানুষটির সাথে কথা বলার বা দেখা করার সুযোগ খোঁজেন। আগে যে সময়টা তিনি হয়তো টিভি দেখে বা ঘুমিয়ে কাটাতেন, এখন সেই সময়টা তিনি তার ভালো লাগার মানুষটির চিন্তায় মগ্ন থাকেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি তার প্রিয় মানুষটির পছন্দের কাজগুলোর প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ধরুন সেই মানুষটি ক্রিকেট খেলা পছন্দ করে। দেখা যাবে এই নারী আগে কোনোদিন ক্রিকেট না বুঝলেও এখন তিনি আগ্রহ নিয়ে খেলা দেখছেন বা খবরাখবর রাখছেন। অথবা সেই মানুষটি হয়তো বই পড়তে ভালোবাসে, তখন তিনিও নতুন নতুন বই পড়ার চেষ্টা করছেন। তিনি আসলে চান সেই মানুষটির জগতের একটা অংশ হতে, তার ভালো লাগা আর মন্দ লাগাগুলোর সাথে নিজেকে জড়িয়ে নিতে। এই যে নিজের রুটিন ভেঙে নতুন কিছু করার চেষ্টা, এটা একমাত্র ভালোবাসার টানেই সম্ভব। তিনি তার ব্যক্তিগত সময়টাকে এমনভাবে সাজান যেন দিনের শেষে অন্তত কিছুটা সময় তিনি তার মনের মানুষের সাথে কাটাতে পারেন, হোক সেটা সামনাসামনি বা ফোনে। এই সময়টুকু তার কাছে দিনের সবচেয়ে দামি সম্পদ। পঞ্চম এবং শেষ লক্ষণটি হলো তার ভেতরে নতুন প্রাণ শক্তি বা এনার্জি এবং ভবিষ্যতের স্বপ্ন দেখা। প্রেম মানুষকে বাঁচতে শেখায়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। বিবাহিত জীবনে অনেক সময় একঘেয়েমি চলে আসে, দিনগুলো মনে হয় একই ছকে বাঁধা, কিন্তু নতুন ভালোবাসা তার জীবনে অক্সিজেনের মতো কাজ করে। তাকে দেখলে মনে হবে তিনি যেন হঠাৎ করেই অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছেন। তার চোখে মুখে একটা আলাদা উজ্জ্বলতা বা গ্লো কাজ করে। এই গ্লো কোনো ফেসিয়াল বা ক্রিমের জন্য নয়, এটা তার ভেতরের আনন্দের বহিঃপ্রকাশ। তিনি এখন অকারণে হাসেন, একা একা থাকলেও তার ঠোঁটের কোণে হাসি লেগে থাকে। তিনি হয়তো আনমনেই কোনো গান গুনগুন করছেন। জীবন নিয়ে তার দৃষ্টিভঙ্গিটাই পজিটিভ বা ইতিবাচক হয়ে যায়। ছোটোখাটো সমস্যাগুলোকে তিনি আর পাত্তা দেন না। তিনি নতুন করে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেন। হয়তো তিনি নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন বা এমন কোনো শখ পূরণ করতে চাইছেন যা অনেক দিন চাপা পড়েছিল। এই যে জীবনের প্রতি নতুন করে মায়া জন্মানো, নিজেকে নতুন করে ভালোবাসা, এটা প্রেমেরই এক অলৌকিক শক্তি। তিনি অনুভব করেন যে জীবনটা আসলে অনেক সুন্দর এবং এখনও অনেক কিছু পাওয়ার বাকি আছে। তার এই পজিটিভিটি বা ইতিবাচকতা তার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করে। তাকে দেখে মনে হয় তিনি যেন কোনো এক জাদুর কাঠির ছোঁয়ায় বদলে গেছেন। আসলে ভালোবাসা এমন একটা শক্তি যা কোনো বাধাই মানে না।
একজন বিবাহিত নারী যখন এই অনুভূতির মধ্যে দিয়ে যান তখন তার মনের অবস্থাটা খুব জটিল থাকে। একদিকে সংসারের দায়িত্ব, সমাজের ভয়, আর অন্যদিকে মনের গহীন কোণে জন্ম নেওয়া নতুন এক ভালো লাগা। এই দুয়ের দ্বন্দ্বে তিনি হয়তো অনেক সময় দোটানায় ভোগেন, কিন্তু তার শরীর আর মন তার অজান্তেই সেই ভালোবাসার জানান দিতে থাকে। আমরা যে 5টি লক্ষণের কথা বললাম, চোখের ভাষা, আচরণের পরিবর্তন, কণ্ঠস্বরের কোমলতা, সময়ের অগ্রাধিকার এবং নতুন প্রাণশক্তি, এগুলো সবই সেই গভীর অনুভূতিরই প্রতিফলন। এই আলোচনা কিন্তু কাউকে বিচার করার জন্য নয়। মনস্তত্ত্ব বা সাইকোলজি আমাদের শেখায় মানুষের মনের জটিল অলিগলি চিনতে। আমরা শুধু চেষ্টা করলাম একজন নারীর মনের ভেতরে চলা সেই ঝড় আর প্রশান্তির সংমিশ্রণটাকে একটু কাছ থেকে দেখার। যদি আপনার আশেপাশেও এমন কাউকে দেখেন যার মধ্যে এই পরিবর্তনগুলো ঘটছে, তবে বুঝবেন তার জীবনে বসন্তের বাতাস লেগেছে। তিনি হয়তো মুখে কিছু বলছেন না, কিন্তু তার পুরো সত্তা চিৎকার করে বলছে যে তিনি ভালোবাসেন। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ের কোনো কোণে নাড়া দিয়ে থাকে, বা আপনি যদি নতুন কোনো দৃষ্টিভঙ্গি পেয়ে থাকেন, তবে সেটাই হবে আমাদের সার্থকতা। মানুষের মন বোঝা বড় দায়, কিন্তু একটু সহানুভূতি আর মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে এখান থেকে আপনারা মানুষের মন সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাকে নতুন নতুন বিষয় নিয়ে গবেষণা করতে এবং আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহ যোগায়। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ও প্রিয়জনদের খেয়াল রাখবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।